রোজার মাসের সবচেয়ে ভালো লাগার টাইমটা হলো আমার ইফতারির টাইম, খাবার নিয়ে বসে থাকা, আজানের জন্য ওয়েট করা। তো এই যে আসরের নামাজ পড়ে আমি রান্নাঘরে চলে আসছি। তো আমি সবার শেষে যে শরবত বানাই, আমরা জুস বানাই, ওইটা আগে বানিয়ে নিচ্ছি। এখানে বিভিন্ন রকম বাদাম, চিনি, তারপরে দুধের গুঁড়া, এর মধ্যে আমি একটু মৌরি দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম। এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর একটু চিরা, তারপরে হচ্ছে খেজুর আর চিয়া সিড দিয়ে পানি দিয়ে এভাবে ব্লেন্ড করে রেখে দিব, ইফতারির সময় বের করব। আর ওইদিকে কাবাব ভাজতে দিয়ে দিয়েছি, আজকে বানাবো কাবাব রোল। আর এখানে চানা চাট বানানোর জন্য আমি হচ্ছে মোটা মোটা ছোলাগুলা সিদ্ধ করে নিয়ে দিয়েছি শসা আর পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতাও ছিল এটার সাথে। আর দই আগে চিনি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর এই যে দুই ধরনের চাটনি, এটা আমি রোজার আগেই বানিয়ে রেখেছি ফ্রিজে। একটা পুদিনা পাতার চাটনি আর একটা ছিল তেঁতুলের চাটনি। এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে এই যে সরিষার তেল দিয়ে ভালো করে ফেটে নিব। আর চিনি দইটা আগে ফেটে নিয়েছি, এটা টক দইতেই ভালো লাগে খেতে। আর চাট মশলা, বিট লবণ দিয়ে এই যে ভালো করে মেখে ফ্রিজে রেখে দিয়েছি, ওইটা ঠান্ডা ঠান্ডা দিব। আর কাবাব ভাজা হয়ে গিয়েছে আমার, বিভিন্ন রকম সস আর ময়োনিজ একসাথে দিয়ে, অলিভ অয়েল দিয়ে, এই যে ভাজা তিল আর চিলি ফ্লেক্স দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি। এটা দিয়েই আজকে বানাবো কাবাব রোল। তো কাবাব রোলগুলা ভেজে নিয়ে আমি পরোটা ভাজতে দিয়ে দিয়েছি। আর ওইটার মধ্যে ওই মিশ্রণটার, সসের মিশ্রণের মধ্যে কয়েকটা কাবাব ভেঙে দিচ্ছি আর শসা লেটুস পাতা দিয়ে নিয়েছি। একটু ভেঙে দিলে বেশি মজা লাগে খেতে। আর উপর দিয়ে আস্ত কাবাব তো দিবই, যেহেতু ইফতারির টাইমে একটু ভারী বানালে আমার বাচ্চাদের পেট ভরা থাকবে, আমাদেরও একদম সিয়ারি পর্যন্ত এটা খেয়ে চলে যাবে। তো মাঝখান থেকে কেটে নিয়েছি, কাবাব বানানো শেষ। এখন যেহেতু আর 10 মিনিট আছে ইফতারির, এখানে একটু লেবু দিয়ে এখন শরবতটা ঢেলে নিচ্ছি। আর ফ্রিজে ছিল সেই চানা চাটের মিশ্রণটা, এটা একসাথে মিক্সড করে দিচ্ছি। এখন প্লেটিং করে নিব। এটা খেতে কিন্তু ইফতারিতে অনেক মজা। তো এই 3 ধরনের ইফতারি ছিল আজকে আমাদের ইফতারিতে। আল্লাহ হাফেজ।